বসবাস শুরু করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করছেন, জান্নাতের নাজ নিয়ামত তিনি ভোগ করছেন। যেহেতু তিনি একা ছিলেন, একাকিত্ব থাকার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে তিনার মধ্যে অলসতা চলে আসে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অলসতা দূর করার ব্যবস্থা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাথর বের করলেন। সেই পাথর দিয়ে হযরত মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করে হযরত আদমের পাশে বসিয়ে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ঘুম ভাঙার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পাশে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বললেন, হে তুমি কে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? হযরত মা হাওয়া বলেন, আমি হলাম নারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আপনার অলসতা দূর করার জন্য। আপনি যেন যখন আপনি কাজকর্ম করে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি যেন আমার কাছে এসে শান্তি লাভ করতে পারেন, আপনার অলসতা দূর করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই ঘটনা বর্ণনা করে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। ওয়া মা বান্দাবান্দিরা শোনো, ওই সত্তা যিনি তোমাদেরকে একজন মাত্র সত্তা আদম থেকে সৃষ্টি করেছেন, আর সেই আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়াকে হযরত আদম থেকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলেন, লিয়াসকুনা ইলাইহা, যেন আদম হাওয়ার কাছে গিয়ে শান্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা হলাম মুসলিম জাতি। আমরা কিসের জাতি? মুসলিম জাতি। মুসলিম জাতি যখন সে যখন আওয়াজ করবে, তখন তার আওয়াজগুলো কখনো পাখির আওয়াজের মতো হতে পারে না, তার আওয়াজগুলো হতে হবে সিংহের আওয়াজের মতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে চিল্লায়া বলি, আদমকে হাওয়াকে হযরত আদমের জন্য শান্তির কারণ বানিয়েছেন যিনি। চিল্লায়া বলেন তিনি কে? হযরত আদমের জন্য হযরত মা হাওয়া শান্তির কারণ ছিল এমনটা নয়, বরং সকল স্ত্রীকে সকল স্বামীর জন্য শান্তির কারণ বানিয়ে দিয়েছেন যিনি। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আমার বান্দা বান্দিরা শোনো, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা নিদর্শন হলো এই যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের জীবন সঙ্গী আমি সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তোমাদের স্ত্রীদের নিকট গিয়ে শান্তি লাভ করতে পারো। যে স্ত্রী তাহার স্বামীর জন্য শান্তির কারণ হতে পারবে না, সেই স্ত্রী কখনো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মা বোনদের সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের স্বামীদের জন্য শান্তির কারণ হই। শান্তির কারণ হওয়া ছাড়া কোনো স্ত্রী কোনোদিন প্রকৃত স্ত্রী হওয়ার যোগ্যতা রাখতে পারে না। যাই হোক, আজকে এই বিবাহ শাদী
যেটা আমাদের জন্য রহমতের কারণ ছিল, যে বিবাহ শাদী আমাদের জন্য সুখের কারণ ছিল, শান্তির কারণ ছিল, আজকে সেই বিবাহ শাদী করার পর আমরা অনেকেই পারিবারিকভাবে আজকে আমরা দুঃখ কষ্টের মধ্যে ভোগ করতেছি, অশান্তির মধ্যে আছি। কথা বলে ঠিক কিনা? একটাই কারণ, আমরা যখন বিবাহ শাদী করি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহ করার ক্ষেত্রে যে রকম স্ত্রী নির্বাচন করার জন্য বলেছেন, যে রকম স্বামী নির্বাচন করার জন্য বলেছেন, আমরা ওই রকম স্বামী এবং স্ত্রী নির্বাচন করি না। আজকে আমরা